আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব বেগুন, আলু, টমেটো আর ডিম দিয়ে হাতে মেখে খুবই সুন্দর একটা রেসিপি। এই রেসিপিটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। গরম ভাত, রুটি, লুচি, পরোটা সবকিছুর সঙ্গেই কিন্তু ভালো লাগে। অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন। আশা করছি আপনাদেরকেও কিন্তু খুব ভালো লাগবে আর রেসিপিটা সহজ মনে হবে। খুব কম সময়ের মধ্যে কিন্তু রান্নাটা হয়ে যায়। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি। এখানে দেখুন বেগুন কেটে নিয়েছি, একটু বড় সাইজের দুটো বেগুন নিয়েছি। বেগুনগুলো এভাবে একটু বড় বড় করে কেটে নিয়েছি। আর এখানে মিডিয়াম সাইজের দুটো আলু কেটে নিয়েছি। আলুগুলো একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর এখানে দেখুন দুটো টমেটো কেটে নিয়েছি। তো সবকিছু আমি আমার পরিমাণ মতো নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। আর এখানে দেখুন বাটিতে দুটো ডিম ভেঙে নিয়েছি। ডিম দুটো সাইডে রেখে দিলাম। এবার এখানে কড়াই নিয়ে নিচ্ছি। প্রথমে বেগুনগুলো সম্পূর্ণ বেগুনগুলো নিয়ে নিলাম। এবার এখানে নিয়ে নিচ্ছি কেটে রাখা আলু। এখানে আমি সম্পূর্ণ আলুগুলো নিয়ে নিয়েছি। এবার এখানে নিয়ে নিচ্ছি কেটে রাখা টমেটো। এবার এখানে নিয়ে নিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে সরু সরু করে কেটে নিয়েছি। আর এখানে 5 থেকে 6টা মতো দিয়ে দিলাম চেরা কাঁচামরিচ। ঝাল বুঝে কাঁচামরিচটা দিয়ে দেবেন আপনারা। আর দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ মতো আদা এবং রসুন বাটা। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, আর এখানে হাফ চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেইভাবে করে এখানে মরিচ ব্যবহার করবেন। চাইলে আপনারা শুধু কাঁচা মরিচ দিয়েও রান্না করতে পারেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সরষের তেল। তো তেল আবারও পরে লাগবে, তো সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো। এখানে প্রথমে আমি 1 টেবিল চামচ মতোই দিয়ে দিলাম। এবার সমস্ত হাত দিয়ে খুব ভালোভাবে সুন্দর করে মেখে নেব। যত ভালোভাবে মাখা হবে রান্নাটা কিন্তু ততই বেশি ভালো লাগবে খেতে। সেজন্য একটু সময় নিয়ে সুন্দর করে চটকে মেখে নিতে হবে। দেখুন খুব ভালোভাবে একটু সময় নিয়ে মেখে নিয়েছি, মাখা হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ মতো পানি। এখানে সেদ্ধ হওয়ার জন্য একটু পানি দিতে হবে। 1 কাপের বেশি দেওয়া যাবে না, 1 কাপ মতো দিলেই কিন্তু আলু আর বেগুন খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে। এবার আমি গ্যাসটা অন করে দিচ্ছি। ঢাকা দিয়ে হাই হিটে 5 থেকে 6 মিনিট মতো রান্না করে নেব। তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন হাই হিটে 6 মিনিট রান্না করে নিয়েছি। খুব সুন্দর মতো ফুটে গিয়েছে। খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিতে হবে। এভাবে একটু ঢাকা খুলে নেড়েচেড়ে নেবেন। আবারও ঢাকা দিয়ে দিচ্ছি 7 থেকে 8 মিনিট মতো। তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। এইভাবে একটু মাঝে মাঝে ঢাকা খুলে নিতে হবে আর নেড়েচেড়ে নিতে হবে, নাহলে কিন্তু কড়াইয়ে লেগে যেতে পারে। যতক্ষণ না আলু বেগুনগুলো সেদ্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু রান্নাটা করে নিতে হবে। দেখুন আবারও খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিলাম। আবারও ঢাকা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে রান্নাটা করে নিচ্ছি। দেখুন 5 মিনিট হয়ে গিয়েছে, ঢাকাটা খুলে নিলাম। পানিটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে। আর এখানে আলু বেগুনগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এইভাবে একটু সময় নিয়ে রান্নাটা করে নিতে হবে। এবার আমি কড়াইটা নামিয়ে নিচ্ছি চুলা থেকে। কড়াইটা নামিয়ে সাইডে রেখে দিলাম। গ্যাসে আবারও একটা কড়াই দিয়ে দিলাম। কড়াই দিয়ে দিলাম 1 চামচ মতো সর্ষের তেল। তেলটাকে হালকা একটু গরম করে নিচ্ছি। দেখুন তেল গরম হয়ে গিয়েছে। এবার আমি এখানে ডিম দুটো দিয়ে দিলাম। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এইভাবে আপনারা সামান্য একটু লবণ দিয়ে দেবেন। খুব বেশি লবণ দিলে কিন্তু লবণটা বেশি হয়ে যেতে পারে। যেহেতু বেগুনে লবণ দেওয়া আছে, খুব বেশি লবণের প্রয়োজন নেই। এবার ডিম দুটোকে ঝুরি ঝুরি করে ভেজে নেব। তো এখানে আমি দুটো ডিম দিলাম। আপনারা চাইলে কিন্তু এখানে ডিমের পরিমাণও বাড়িয়ে দিতে পারেন। যত বেশি ডিম দেবেন ততই কিন্তু খেতে ভালো লাগবে। তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন। তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার প্রথমে নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখুন ডিমগুলো আমি হালকা করে ঝুরি ঝুরি করে ভেজে নিয়েছি।
এবার প্লেটে তুলে নিচ্ছি। ডিমগুলো তুলে প্লেটে রেখে দিলাম। কড়াইয়ে আবারও দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলটা হালকা গরম হলে এখানে সামান্য একটু দিয়ে দিলাম কালো জিরা। এবার এখানে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা 2 টুকরো করে। এখানে কিন্তু আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি রসুন কুচি। তো এখানে কয়েক কোয়া রসুন আমি ছোট ছোট করে কুচি করে নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি। এবার নেড়েচেড়ে রসুন পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে একটু লালচে করে ভেজে নেব। আমার চ্যানেলে আরো অনেক রেসিপি আছে, চাইলে দেখে নিতে পারেন। আমি সবসময় ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি। খেতে খুব সুন্দর হয়। আপনারাও কিন্তু একবার রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে। দেখুন পেঁয়াজ রসুনগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এখানে তরকারিটা ঢেলে দিচ্ছি। এইভাবে একটু বাগার দিয়ে রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে এই রেসিপিটা। দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম। এবার সমস্ত খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। এই পর্যায়ে কিন্তু আমি গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখেছি। মিডিয়ামে রেখে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আর এখানে কিন্তু আলুগুলো একটু ভেঙে নিচ্ছি। এভাবে একটু ভেঙে ভেঙে নিলে খেতে অনেক বেশি ভালো লাগবে। দেখুন খুব সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ভাজা জিরা গুঁড়ো। এই রেসিপিতে কিন্তু অবশ্যই ভাজা জিরার গুঁড়োটা দেওয়ার চেষ্টা করবেন। তাতে করে ফ্লেভারটাও খুব সুন্দর আসবে। আর রেসিপিটাও কিন্তু খেতে অনেক বেশি মজা হবে। এবার মশলাটাকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। দেখুন মশলা মিশিয়ে নিয়েছি, রান্না হয়ে গিয়েছে, গ্যাস বন্ধ করে দিলাম। এই তো বলে ঢেলে নিয়েছি। মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। এই রেসিপিটা আপনারা একবার হলেও কিন্তু রান্না করে খেয়ে দেখবেন। একবার রান্না করে খেলে বুঝবেন কতটা টেস্ট হয়। গরম ভাতে কিন্তু এই রেসিপি থাকলে আর কিছুই লাগবে না। এই রেসিপিটা কিন্তু রুটির সঙ্গেও খুব ভালো লাগে। তো কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।